নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আর কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের বেশ কয়েকটা জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে। যে লেটেস্ট আপডেটটি এই মুহূর্তে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেখানে জানানো হচ্ছে রাজ্যের 7টি জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে এবং সেই সঙ্গে বাকি বেশ কয়েকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তো গতকাল আজকের আবহাওয়া নিয়ে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। সেখানে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। গতকাল কিন্তু জানানো হয়েছিল যে কোনো জেলাতেই কালবৈশাখী সতর্কবার্তা থাকবে না, কিন্তু আজকে কিছুক্ষণ আগেই যে নতুন বুলেটিন জারি করা হলো আজকের জন্য, সেখানে কিন্তু বেশ কিছু ওয়ার্নিং দেওয়া হয়েছে বেশ কয়েকটা জেলার জন্য। মোট 7টা জেলার জন্য কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে এবং আরও বেশ কয়েকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তো এই মুহূর্তে যে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে ওয়েদার আপডেট নিয়ে, সেখানে কী কী জানানো হচ্ছে আমরা দেখে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে এবং বিস্তারিত আলোচনা করে দেবো। তো আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তার আগে আপনাদের প্রত্যেকে জানাবো, ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং সেই সঙ্গে আপনি এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই মুহূর্তে আপনাদের এলাকায় আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ। যে স্যাটেলাইট ইমেজ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলার উপর কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং এই বজ্রগর্ভ মেঘ কিন্তু কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেয়। তো দেখতেই পাচ্ছেন পশ্চিমের জেলাগুলো, পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা প্রথমত পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, বীরভূম, এইসব জেলার উপর কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে ঝাড়গ্রাম, এছাড়া পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এই বজ্রগর্ভ মেঘ কিন্তু আগামী কয়েক ঘন্টায় বাড়বে, এর বিস্তার লাভ করবে এবং সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু কালবৈশাখী ঝড়ের দাপট আমরা দেখতে পারি আগামী কয়েক ঘন্টার মধ্যে। সেই সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে বলি, বাংলাদেশ উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে খুলনা, চট্টগ্রাম, বরিশাল, এই সমস্ত অঞ্চলে কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ কালবৈশাখীর মেঘ তৈরি হয়ে গেছে এবং এখানে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে পারে। তো বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জন্য যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল সেখানে কী কী পরিবর্তন করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 11/5/2024 তারিখের পূর্বাভাস, যেখানে গতকাল আজকের জন্য যে পূর্বাভাস জারি করা হয়েছিল সেখানে কিন্তু জানানো হয়েছিল যে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু ঝড় বৃষ্টি হালকা সতর্কবার্তা রয়েছে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায়, ঠিক আছে। এবং সেই সঙ্গে জানানো হয়েছিল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই যে 6টা জেলা রয়েছে, এই 6 জেলায় কিন্তু ঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছিল এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত এবং সেই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলা যেমন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, এইসব জেলার জন্য কিন্তু ঝড় বৃষ্টির হালকা সতর্কবার্তা ছিল, যেখানে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত এবং সেই সঙ্গে জানানো হয়েছিল যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এই যে পূর্বাভাস সেটা কিন্তু পরিবর্তন করা হলো কিছুক্ষণ আগেই, যে নতুন ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কিন্তু এই পূর্বাভাসটা পরিবর্তন করা হয়েছে। তো বন্ধুরা, অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্যের আবহাওয়া সংক্রান্ত এই নতুন ওয়েদার বুলেটিনটা জারি করা হয়েছে, যেখানে বেশ কয়েকটা জেলার জন্য কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে পরিবর্তন করা হয়েছে। তো এখন আমরা দেখে নেব কোন কোন জেলার জন্য নতুন করে কী কী পূর্বাভাস জারি করা হলো। তো দেখতে পাচ্ছেন যে 11/5/2024 তারিখ। তো প্রথমে দেখে নেব উত্তরবঙ্গের ক্ষেত্রে কী কী বলা হচ্ছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, ঠিক আছে। অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, অর্থাৎ ঝড় বৃষ্টি কিন্তু একটু হলেও কম হতে পারে দক্ষিণবঙ্গের তুলনায়। এবারে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কী কী বলা হচ্ছে। তো বলা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, সেটাকে দেখে নেব।
তো বলা হচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, এই সব জেলায় কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে, যেখানে জানানো হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় হতে পারে এইসব জেলায়, এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জানানো হচ্ছে যে পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 3 জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। দেখতেই পাচ্ছেন সাইন দেওয়া আছে যে পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এছাড়া জানা হচ্ছে দক্ষিণবঙ্গের বাকি জেলা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, এছাড়া পুরুলিয়া, হাওড়া, ঝাড়গ্রাম, ঠিক আছে, এই সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেই সঙ্গে জানানো হয়েছে এই সব জেলায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে বৃষ্টির সঙ্গে। ওকে।